আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শেখ মুজিব সহ ৪ শতাধিক নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল। ভাবা যায় চারটিখানি কথা। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাইজউদ্দিন আহমেদ সহ ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল। আমার দেশের রিপোর্ট, চলুন বিস্তারিত শুনি। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাইজউদ্দিন আহমেদ সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুসারে শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সদস্যরাই নন, আরও ৪টি শ্রেণীর বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযোদ্ধার সহযোগী হিসাবে পুনর্নির্ধারিত হয়েছে। এই ৪ শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালনকারী বাংলাদেশি পেশাজীবীরা, মুজিবনগর সরকারের অধীনে কর্মরত কর্মচারী, দূত বা সহকারী হিসেবে দায়িত্ব পালনকারীরা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কলাকুশলী এবং দেশ বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা বাংলাদেশি সাংবাদিক ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। বাতিল হওয়া ২০২২ সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এমএনএ, এমপিএ এবং উল্লিখিত ৪ শ্রেণীর সবাইকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। নতুন অধ্যাদেশে তাদের যুদ্ধের সহযোগী হিসাবে চিহ্নিত করায় তাদের বীর মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল হয়েছে। গত ১৫ মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ে পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন করা হয়। পরবর্তীতে আইন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের সহযোগী ধারাটি অনুমোদন করে। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে অধ্যাদেশটি জারি করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, জামুকার খসড়ায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে খসড়াটি প্রথমে অনুমোদনের পর দ্বিতীয় দফায় পরিবর্তন করা হয়। দর্শক, এবার বুঝেন, ছাড় নাই কাউকে। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা বাতিল হয়ে গেল। এটা ভালো দিক না খারাপ দিক বলবো বুঝি না, কিন্তু বাতিল রাষ্ট্রপতির অধ্যাদেশে। তো আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।